আসসালামু আলাইকুম। মেহমান আসার পর আমার হাতের কাছে তেমন কিছুই পাই নাই, যা পেয়েছি তা দিয়ে নাস্তা তৈরি করতে চলে গেছি। তো চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি আপনি মেহমান বসিয়ে কিন্তু সাথে সাথে করে দিতে পারবেন, বেশি সময় লাগবে না, 10 মিনিট হাতে থাকলেই হবে। তো আমি এখানে প্রথমে পাতাকপিকে একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছি। অল্প একটু পাতাকপি নিয়েছি, খুব ভালোভাবে এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা কাটার পরে আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু পানি থেকে যাবে। তো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। একদম মিহি করে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটা ডিম ভেঙে এটাকে একটু আলতো হাতে মেখে নিব। বেশি জোরে জোরে করে মাখা যাবে না, তাহলে এটা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম ভালোভাবে একটু রান্নার তেল দিয়ে। এখন এটাকে একটা সাইজ করে ডিমের মতো করে সাইজ করে এটাকে দিয়ে দিব। আমি এখানে মোট 4টা করছি আমি 4 জনের জন্য। এখানে আপনি আরও বেশি করতে পারেন, পরিবারের অন্যান্য যত বেশি সদস্য আছে সবার জন্য বানিয়ে নিতে পারেন। আর এটা সকালের নাস্তা হিসাবেও খাওয়ার জন্য খুবই ভালো, হেলদি একটা নাস্তা, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই মজার হয় এটা খেতে। আর কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল নেই, আমি একদমই ঝাল ছাড়া যেগুলা ওগুলো আমি নিয়েছি। এখানে আপনি ধনিয়া পাতা, হলুদ, মরিচ, তারপরে অন্যান্য মশলাগুলো ইউজ করতে পারেন। আমি আর অন্য কোনো মশলা দিই নাই। এখন এখানে সবগুলাতে একটা একটা করে ডিম আমি ভেঙে দিব। এখানে একটু জায়গা কম মনে হয়েছিল, আমি চামচের সাহায্যে আর একটু জায়গা করে নিলাম। এখন একে একে আমি সবগুলো ডিম এখানে ভেঙে দিব। এখন ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি আর একটু সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখানে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 1 ফিট হওয়া পর্যন্ত। এক পাশ হয়ে গেলে আমি আলতো হাতে উল্টে দিব। একটু সাবধানে উল্টে দিতে হবে। খুব সুন্দরভাবে আমি সবগুলো কিন্তু উল্টে দিচ্ছিলাম। এখন আমি আরেকটা উল্টে দিব। এভাবে আমি সবগুলো উল্টে দিব। আর এটা খেতে ভীষণই মজার হয়েছিল, সকালে নাস্তা হিসেবে খেতে কিন্তু এটা ভীষণই মজার হয়। তো এখন আমি সময় নিয়ে এটাকে ভেজে নিব। 10 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে ভালোভাবে কুক হয়ে যাবে। এই যে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর একটু কুক করে তারপর নামিয়ে নিব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।